উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ঘুমায় আছে কমরু আইল্যান্ডে। আমি ওইখানে সফর করছি। ভারত মহাসাগরের বিলকুল পারে বৎসরে একবার পানিটা উঁচা হয়, আর ওই কবরে আইসা কাজ করে। বৎসরে কয়বার? দ্বিতীয়বার আর না। আমি ওই কবরের ভিতরে 2 ঘন্টা ছিলাম। আমার অনেক বয়ানে আছে। আমি জিজ্ঞেস করছি ওই দেশের মানুষকে, আমি ছিলাম রাষ্ট্রীয় মেহমান, এই জন্য আমি দেওয়াল টপকায় ঢুকছি 7টার সময়, দরজা খুলছে 9টার সময়। আমাকে কিছু বলে নাই, আমি তো রাষ্ট্রীয় মেহমান ছিলাম, মাফ করে দিছে আমারে। আমি শোনার পরে জিজ্ঞেস করছিলাম কেন বৎসরে একবার পানি উঁচা হয়? বলতে পারি না। আমি বললাম কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় মদিনায় যে রওজায় আথারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মদিনায় যায় তো চুমা খাইতে পারবো না, আমার পদদেশেই তো মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, নামও মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জিন নুরাইনের মাধ্যমে আমাকে অনুমতি দেন বৎসরে একবার এই কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। ভারত মহাসাগর যদি এইটা বোঝে, আর এই কারণেই যদি বৎসরে একবার পানিটা উঁচা হয়, তাহলে যেখানে 45,000 সাহাবা ঘুমানো, ওই মাটি কেমন ধন্য মাটি। আল্লাহ নিজের নাফরমানিতে এত নারাজ হন না। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। জানি না রায়পুর মুসলিমদের উলামা মানবে কিনা, দিব প্রমাণ। 360টা আল্লাহর ঘরের উপরে মূর্তি ছিল, আল্লাহ নারাজ হন নাই, এত নারাজ হন নাই। আল্লাহর ঘরের তওয়াফ উলঙ্গ করা হতো, আল্লাহ এত নারাজ হন নাই, না করা হতো না। সত্য তো। আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা, চত্বর ছিলেন তো, বারিন্দা ছিলেন তো, বারিন্দায় বৈশা 360-এর পূজা করা হতো। আল্লাহ এত নারাজ হন নাই। শুধু বন্দুকের তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা দৌড়ায়া নিয়ে আসতে দেরি করে। উঠান 9:30, তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব আঙ্গুল উঠায় বলছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, বলতে দেরি। আল্লাহ বলে বহুত হয়ে গেছে, আমার ঘরে 360টা মূর্তি সয়া নিছি, উলঙ্গ তওয়াফ সয়া নিছি, আমার চত্বরে বইয়া গায়রুল্লাহর ইবাদত সয়া নিছি, মূর্তির ইবাদত সয়া নিছি, কিন্তু আমার বন্ধুর উপরে আঙ্গুল, এটা সইব না। আমার বন্ধুর উপর আঙ্গুল কিয়ামত পর্যন্ত আল্লাহ শিক্ষা দিয়েছিল। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য, আল্লাহর নাফরমানির কারণে দুরবস্থা না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত না রাখার কারণে আমাদের এই দুরবস্থা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাখি, দাম দেই নাই। ওনার পেটের পাথরের দাম নেই নাই। রায়পুরের মানুষ, উনি পেটে পাথর বাঁধছেন, ওটার দাম আমরা দেই নাই। ওনার ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না, এটার দাম আমরা দেই নাই। ওনার তায়েফের মায়ের দাম আমরা দেই নাই। উহুদের দান্দা শহীদ হওয়ার দাম আমরা দেই নাই। যে সারা দিন চোখে পানি নিয়ে উম্মতের জন্য কাঁদতেন, আজও কবরে কাঁদতেছে। আজও কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন উম্মতের জন্য। বলুক উলামা, 1.25 লক্ষ নবী আছে, 312 জন রসুল আছে, 3 জন কিতাবদারি রসুল আছে, 4 জন প্রথম সারির রসুল আছে। কে উম্মতের নাম নিবে? উম্মত তো দূরের কথা, নিজের সন্তানের নাম পর্যন্ত নিবে না।
মা বাবার নাম পর্যন্ত নিবে না, নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না, শুধু চিৎকার দিবে নফসি 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 নফসি। কিন্তু ওই কিয়ামতের মাঠে তো একজনই ব্যক্তি যিনি শুধু একটা চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি। আজকে রসুলের ইজ্জত রাখি না আমরা, আল্লাহর নাফরমানির জন্য আল্লাহ এত নারাজ হন না। আমি প্রমাণ দিলাম আল্লাহ বন্ধুর নাফরমানিতে নারাজ। বন্ধুর নাফরমানি আজকে আজকে আমাদের ঘরেই আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত। আমাদের সমাজের মানুষই বিয়া শাদিতে বলে, সমাজ বলে একটা কথা আছে, সমাজ ছাড়া যায় না, নামাজ ছাড়া বলে যায়। চিল্লায় বলে নামাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন। হায় হায়, আপনি সমাজ দেখতেছেন, আল্লাহ রসুলের আদর্শ দেখতেছেন না। রাগ হয়েন না, আপনার দাড়ি আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার জুব্বা সুব্বা আপনাকে বাঁচাইতে পারবে না। নবীর আদর্শকে ঘৃণিত মনে করা আপনি ভাবছেন পাগড়ি লিয়ে বেঁচে যাবেন? ইম্পসিবল। নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। দীক্ষার পাত্র হয়ে গেছে নবীর আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, সুন্নত, জিন্দেগি, লাইফ স্টাইল, কেরিয়ার সব আমাদের কাছে ঘৃণার পাত্র। নাইলে আমাদের যুবকরা নেটে দেখে চুল কাটে কেন? 31st নাইট উদযাপন করে কেন? আমি তো 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি। আমার চেয়ে বেশি দুনিয়া তো আপনারা দেখেন না। আমার চেয়ে বেশি দুনিয়া দেখছেন? আমি অহংকার করে বলতেছি না, 31st নাইট আমি অস্ট্রেলিয়া দেখছি, সিডনিতে। তাও ওইখানে তো এক জায়গায় খাড়া কোথাও দেখিনি আমি। সবাই জড়ো হয় এক জায়গায় সিডনি ব্রিজে, বাকি পুরা সিডনি শান্ত। 31st নাইটে তো এই রায়পুরের মানুষ এই বাজারে ঘুমাইতে পারে না, এই এলাকায় ঘুমাইতে পারে না। পারেন ঘুমাইতে? রায়পুর কি রাজধানী? রাজধানী নাকি? এটা তো একটা থানা, ঠিক না? আজকে না 2-4টা রোড হয়েছে, রাগ হয়ে যাবেন? 30 বছর পিছিয়ে গেলে তো নৌকা ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। সত্য বলতেছি তো, আমি গাড়ি যখন নাই তখন থেকে রায়পুরা চিনি আমি। এটা তো ওই এলাকা, বললে তো আরো রাগ হয়ে যাবেন, ঠিক না? ডালসরকি তো এখনো পড়ায় বাড়িতে আছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এইখানে 31st নাই? জিজ্ঞাসা করেন এই যুবকরা উদযাপন করে কি করে না। এইখানে 14 তারিখ, এক সপ্তাহ আগের থেকে হোটেলগুলা বুক দেওয়া হয়। অগরে জিজ্ঞাসা করেন 14 তারিখ চিনেন? ভালোবাসা ডে। আমি ভালোবাসা ডে আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে। আমি জানি ওইখানে কিভাবে উদযাপিত হয়, আর আমার সমাজের যুবকরা কিভাবে উদযাপন করে। যদিও ওরা দোকার শিকার, শেখ খায় বারবার। চেহারায় বলে শেখ খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চশমা 2টা, এই জন্য আমি খুব ভালো দেখি। তো অনুমতি নাই, দ্বিতীয় আমাদেছি না। আমি 1 বছরে 75 বার ফ্লাই করছি। কতবার? 75 বার ফ্লাই করছি 1 বছরে। আমার শরীরে নাই এখন কিছু। আমি দেখছি যুবক, দুনিয়াতে দেখছি অনেক কিছু, কিন্তু কাঁদি এই জন্যই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের ঘরে ঘৃণিত, যার কারণে আল্লাহ আজকে এখন মুসলমানের উপরে নারাজ। অথচ আমাদের সাথে এক গাদা অঙ্গীকার ছিল, এক গাদা। গাদা বোঝেন? আবার গাদা বুঝেন না, অনেক
অনেকগুলো অঙ্গীকার ছিল আমাদের সাথে। আমাদেরকে আল্লাহ চিৎকার দিয়ে বলছিলেন, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদরের ভিতরে রাখবো। আমার এই চোখের ভিতরে এখনো সেট করা আছে ইব্রাহিম আলাইহিস সালামের রওজা কোথায়, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থাকার কারণে ভূমি পবিত্র হয়ে যায়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমা, ওইটা কেমন পবিত্র? না বুঝাইতে পারি না, আপনারা বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, 12 আউলিয়া থাকলেই যদি চিটাঙ্গের জমিন পবিত্র হয়, তাইলে মুসা আলাইহিস সালাম যেখানে ঘুমায় কালিমুল্লাহ, ওইটা কেমন পবিত্র? যেখানে মুসা আলাইহিস সালামের শ্বশুর ঘুমায় শুআইব আলাইহিস সালাম, ওইটা কেমন পবিত্র? যেখানে মুসা আলাইহিস সালামের ছাত্র শিষ্য ইউশা বিন নুন ঘুমায়, ওটা কেমন পবিত্র? যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমায়, ওটা কেমন পবিত্র? সবকিছু বাদই দিলাম, যেখানে মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য 1.25 লক্ষ নবীর সশরীরে সম্মেলন হয়, ওটা কেমন পবিত্র? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে, ওটা কেমন পবিত্র? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ঘুমায় আছে কমরু আইল্যান্ডে, আমি ওইখানে সফর করছি। ভারত মহাসাগরের 2 ফুট পারে বৎসরে একবার পানিটা উঁচা হয়, আর ওই কবরে আইসা কাজ করে, কেউ আইসা কবরে লাগে। বৎসরে কয়বার? দ্বিতীয়বার আর না। আমি ওই কবরের ভিতরে 2 ঘন্টা ছিলাম। আমার অনেক বয়ানে আছে। আমি জিজ্ঞেস করছি ওই দেশের মানুষকে, আমি ছিলাম রাষ্ট্রীয় মেহমান, এই জন্য আমি দেওয়াল টপকায় ঢুকছি 7টার সময়, দরজা খুলছে 9টার সময়। আমাকে কিছু বলে নাই, আমি তো রাষ্ট্রীয় মেহমান ছিলাম, মাফ করে দিছে আমারে। আমি শোনার পরে জিজ্ঞেস করছিলাম, কেন বৎসরে একবার পানি উঁচা হয়? বলতে পারি না। আমি বললাম, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় মদিনায় যায় রওজায় আথারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মদিনায় যায় তো চুমা খাইতে পারবো না, আমার পদদেশেই তো মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, নামও মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জিন নুরাইনের মাধ্যমে, আমাকে অনুমতি দেন বৎসরে একবার এই কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। ভারত মহাসাগর যদি এইটা বোঝে, আর এই কারণেই যদি বৎসরে একবার পানিটা উঁচা হয়, তাহলে যেখানে 45,000 সাহাবা ঘুমানো, ওই মাটি কেমন ধন্য মাটি। বন্ধুর ইজ্জত তো রাখি না আমরা, আল্লাহ নিজের ইজ্জতের কথা বলতেছে না, বন্ধুর ইজ্জত। আর আমারটা আমি প্রমাণ করে দিতে পারবো, কেন আল্লাহ হুকুম প্রথমে এটাই দিছিলেন, আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন চলে আসছে, আপনাকে তো চোখে দেখি না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, লা তারা কাল উয়ুন, আপনাকে চোখ দিয়ে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল
المحصي المبدي المعيد المخفي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আপনি তো 99, আপনাকে মানব তো মানব কি করে? তখনই বলছে আতি উর রাসূল, আমার বন্ধুরে মাইনা দেখা দেয়। বাস মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলছে আমাকে ভালোবাসে দেখায় দেয়, আল্লাহ তোকে নিজে নিজে ভালোবাসবে। আল্লাহ বলছে বন্ধুকে ভালোবাসে দেখায় দে, প্রমাণ করে দে তুই বন্ধুকে ভালোবাসস, আমি তোকে ভালোবাসবো। আজকে উম্মতের দুরবস্থা শুধু এই কারণে। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না। যুবক, যদিও যৌবনের জোয়ার তোমাকে আমার কথা বুঝতে দিবে না, তরঙ্গ তোমাকে বসতে দেবে না, যৌবনের গরম তোমাকে আমার কথা বসতে দেবে না। হয়তো পয়সাওয়ালাকে পয়সার গরম বসতে দিবে না, পদালাকে পদের গরম বসতে দেবে না আমার কথা। কিন্তু সত্য এটা, একটু ভাবো, কিয়ামতের মাঠের মালিক আল্লাহ বটে, আমি স্বীকার করি, এটা আমার ঈমান, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রাসূল। উনি না চাওয়া পর্যন্ত শাফাতে কুবরা আল্লাহ যাকে দিয়েছেন, উনি না চাওয়া পর্যন্ত হিসাব কিতাব শুরু হবে না। হিসাব কিতাব তো শুরু হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাওয়ার পরে। আল্লাহ তো তাকায় থাকবে বন্ধু পর্যন্ত মানুষ যায় কখন আর বন্ধু সেজদায় পড়ে কখন। এই জন্যই তো মুসা আলাইহিস সালাম শেষমেশ বলবে সবার কাছে ঘুরা লাভ হবে না, আমি রাস্তা দেখায় দিতে পারি, যদি পৌঁছতে পারো। কি রাস্তা? বলে আজকের দিনে যার কথা চলবে উনি মুহাম্মদুর রাসূল, ওনার কাছে যাও যদি বাঁচতে চাও। আমাদের কাছে ঘুরা লাভ নাই। তখনই সারা দুনিয়া যাবে, বলবে হিসাব কিতাব শুরু করতে বলেন, তখনই আল্লাহর রসুল চিৎকার দিয়া বলবে আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি এটার অধিকার রাখি, আল্লাহ এই অধিকার আমাকে দিয়েছেন। তখনই সেজদায় পড়বেন, আল্লাহ চিৎকার দিয়া বলবে ইরফা রাসাক সালতুতা শাফি তুশাফা। ওলামা প্রমাণ করুক আদম আলাইহিস সালামকে বলবে কিনা আল্লাহ, অথচ আদি মানুষ, প্রথম মানুষ, না কোনো নবী কানুর রসুলকে আল্লাহ এই কথা বলবে সালতোতা বলবে? কি কয় হুজুররা, কি কয় হুজুর নাই বিয়ের জন বলবে? হ্যাঁ, আল্লাহ বন্ধুকে বলবে সালতোতা। যে লেখছে সে সত্য লেখছে, আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক। বন্ধু কিয়ামতের মাঠ আপনার আর আমার না। ওলামা মানতে চাবে না। আল্লাহ বলে দিছে বন্ধু কিয়ামতের মাঠ, আল কিয়ামাতু কিসমাইন, কিয়ামত দুই ভাগে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আনতা তাকুলু উম্মতি, আমি বলবো সালতুতা, আনতা তাকুলু উম্মতি, আমি বলবো শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি, আমি বলবো লা ইউখসিকা ফি উম্মতিক, আনতা তাকুলু উম্মতি, আমি বলবো সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু কিয়ামতের মাঠ আপনার আর আমার। এত চিন্তিত কেন? ওই রসুল যে কিয়ামতের মাঠেও আমাদের জন্য চোখের পানি জড়াবে। আজকে আমার সমাজ দেখলে তো রাস্তাঘাটে হাঁটলে চললে শুধু মুস্কি মুস্কি হাসি, গাড়িতে বসে হাসি আসে। বলবেন কেন?
বেলবোর্ড দেখলেই হাসি আসে। দুনিয়ার সামান্য একটা পদের জন্য এরকম অবস্থা, অথচ কিয়ামতের মাঠে তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে না? পাবে না? কোরআন বলে না পাবে না? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই চেয়ারে তো 1 মিনিটের জন্য বসে দেখবে না, শুধু হাতলে হাত রাইখা দাঁড়ায় থাকবে। বলবে দাঁড়ায় আছেন কেন, বসেন, চেয়ার তো আপনারই। বলবে যে চিন জায়গায় দৌড়াবে ও বসবে তো বসবে কি করে? আমি তো হাউসে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করায় চিরদিনের জন্য পিপাসা দূর করাবো। আবার মিজানে যায়া দেখব পাল্লা না ঝুঁকলে আপনার সমস্ত প্রতিশ্রুতিগুলো আমি প্রত্যেকের ব্যাপারে কাজে লাগাবো। আবার ছুটবো পুলসেরাতে। যদি উম্মত পার হইতে না পারল, জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে, তো আমি একবারের দুরুদের গাছটিটা মাথায় দিয়া ওকে পার করাইতে চেষ্টা করব। আজকে তো উম্মত দুরুদই পড়ে না, নাই এখানে কেউ নাই। গতকাল কিবার গেছে? পীরের মুরিদও মনে হয় নাই। কে পড়ছেন গতকালকে 1000 বার দুরুদ? রাগ হয় না, আমি আপনাদের পরীক্ষা নিতেছি না। 1000 বার দুরুদ পড়ি নাই শুক্রবারে। হায় হায়, উম্মত তো ডুবছে খামাখা। দালাইলুল খায়রাত লিখছিলেন আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি। আপনারা চিনবেন না, ওনাকে চিনার মতো মানুষও এখন বেঁচে নেই। বর্তমান জমানায় তো আমরা নেট নিয়েই ব্যস্ত, কিতাব পড়বো কখন? কিতাব পড়লে না ওরা চিন্তা। আবু আব্দুল্লাহ জাজুলি উনি একটা দুরুদের কিতাব লেখছেন দালাইলুল খায়রাত। ওটা পড়তে হইলে আবার অনুমতি লাগে। যেমন পীর হইতে হইলে আরেক পীরের অনুমতি লাগে, সিলসিলা লাগে না? দালাইলুল খায়রাত পড়তে অনুমতি লাগে। তো ওনাকে জিজ্ঞেস করছিলেন, আপনি এই দুরুদের কিতাব কেন লেখলেন 7 দিনে 7টা? তো উনি ওনার জীবনের কাহিনী বলতেছিলেন যে আমি একদিন সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে। নামাজের সময় তো চলে আসছে, কিন্তু পানি খুঁজে পাইতেছিলাম না। খুঁজতে 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 নামাজের সময় অল্প হয়ে গেছে, সামান্য। কুয়া তো পাইছি, কিন্তু ওইখানে কোনো বালতিও নাই, রশিও নাই, পানি তো মুখি দিয়া। তো দেখতেছি পাশে একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছে। বললাম ডাক দিয়া, ওই মেয়ে আমাকে একটা বালতি দে, রশি সহ পানি তুলবো, উজু করব, নামাজ পড়ব, সময় খুব সংকীর্ণ। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে আরবিতে, উনি মিশরের ছিলেন, যে তোমার নাম কি? তো বলতেছিল আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিয়ে আরবিতে বলতেছে, আনতাল্লাযী ইউসনা আলাইকা বিল খায়র। সারা আরব ভূখণ্ড তোমার প্রশংসায় পঞ্চমুখ। ওয়া আনতা তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বির। আর তুমি রশিয়ার বালতি খুঁজতেছো কুয়ার থেকে পানি উঠানোর লিগা। তো আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ওই মেয়ে নামাজের ওয়াক্ত চলে যেতেছে, তোর কথা তো সত্য। আমার নামের প্রশংসায় সারা আরব ভূখণ্ড ফাটতেছে, আর আমি রশি ছাড়া পানি উঠাইতে পারতেছি না। তোর কথা সত্য, কিন্তু রশি দে, বালতি দে। তো মেয়ে বলতেছে, ইসকে সবর কর। ওইখান থেকে দাঁড়াই দূরে কুয়ার মধ্যে, কেননা কুয়া ওই বাড়ির নিচেই ছিল, ওইখান থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মাইরা দিছে, আর পানি উছলায়া উপরে উঠায়া পড়ছে। আর মেয়ে বলতেছে, কর উযু, পর নামাজ। আবু আব্দুল্লাহ জাজুলি তাড়াতাড়ি উজু করছে, সাথীদেরকে নিয়ে নামাজ পড়ছেন।
ওরা মেয়েরে ধরছে, ওই মেয়ে তুই বুজুর্গি পাইলি কি করে? এই বুজুর্গি পাইলি কি করে? তুই ভালো মতে বোঝেন রায়পুরের মানুষ, এই বুজুর্গি পাইলি কি করে? আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদ আমাকে এই বুজুর্গি পাওয়া দিছে। আমার আর এখন কুয়ার থেকে পানি উঠাইতে হয় না রশি দিয়া, আমি তো থুতু দিলেই উঠলা উপরে আসে। শুধু কাহিনী এখানেই শেষ না। আম্মা জানের পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছিলেন, প্রথম যখন আম্মা জান কুয়ার পাশে যায় পেটে আসার পরে, ওই যুগের মতো তো জানা যায় না, আর আম্মা জানের কোনো নিদর্শনও ছিল না পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসলে মেয়েদের যে কষ্ট হয়, আম্মা জানের কিছুই হয় না, না পেটে আসার পরে না দুনিয়ায় আসার সময় আম্মা জানের কোনো কষ্টই হয় না। কিতাব উঠায় দেখেন সুস্পষ্ট লেখা আছে। আম্মা যেন যখন মক্কায় কুয়ার পাশে যাইতেন তো পানি উছলায় উপরে চলে এসে সালাম দিত, আমেনা সালাম সালাম। প্রথম দিন তো ঘাবড়ায় গেছিলেন, পরে আর ঘাবড়ান নাই, পানি সালাম দিত, সালাম দুজাহানের বাদশাহ তোমার। হায় হায়, মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কখন কুয়ার পাশে আসবে। আসলে বলতো, বোন তুই একটু অপেক্ষা কর, আমরা পানি নিয়ে নেই, তারপরে তুই নিস, কেননা তুই পানি নিয়ে চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুরুদ এরকম, অজুদ এরকম, আজকে আমরা ইজ্জত রাখি, যার কারণে মুসলমান সারা দুনিয়ায় কুকুরের চেয়ে নিষ্কৃষ্ট। আপনি আমার কথা একমত হবেন না। আমি 103টা দেশের ইমিগ্রেশন দেখছি এই পর্যন্ত। ওটা আমি অহংকার করে বলতেছি না, আমি জানি আমাকে কোন চোখে দেখে, আমি জানি আমার দেশের হুমরা চোমরাকে কোন চোখে দেখে। আমি চিনি অনেককে, আমার বয়ানে আছে, আমি চিনি, নাম বলবো না। শুধু মুসলমান হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখে। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বেশি চান নাই, খাই আল্লাহটা পড়ি আল্লাহটা। ও রায়পুরের মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, রব্বে কাবার কসম, এই রায়পুরের কোনো ব্যক্তির পরনে লেংটি থাকতো না, লেংটি। বাড়ি তো দূরের কথা, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, 16,500। 30 টাকা লিটার যদি অক্সিজেন আল্লাহর কাছে কিনতে হতো, আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 550 লিটার পার হেড, 550। এটা আপনাদের বিজ্ঞান বলতেছে, আপনি বিজ্ঞান মানেন না। পানির দামে যদি কিনতে হতো, মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি বিদ্যুতের মতো কাট সিস্টেম করতেন, যে টাকা থাকবে অক্সিজেন চলবে, নাইলে যেখানে ওইখানেই কাই, তাইলে দেখতেন এই রায়পুরে কত হাজার মানুষ ডেলি রোডে ঘাটে, হাটে বাজারে, খেতে খামারে, অফিস আদালতে, ঘরে বাড়িতে চিতয়া পড়ে আছে। বলে কেন? অক্সিজেন বন্ধ। কেন? কার্ডের টাকা শেষ। কে দেয় আপনাকে অক্সিজেন বিনা পয়সায়? আল্লাহ তো বলছিল বন্ধুরে মানুষ, বন্ধু তো মানুষই আমাদের ভিতরেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, যে কনসিডার করতে করতে এইখানে আইনা রাখছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ
এইখানে পর্যন্ত আইনা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে রাখছেন যে একটা সুন্নত যদি মনে প্রাণে দিলে শরীরে গাইথা নিল, ও মালিক আমি ঘোষণা দিতেছি আপনি একমত হয়ে যান। আল্লাহ বলে বন্ধু আমি একমত, 100 শহীদের মালা পড়ায় দিব। ওই উম্মত আছে নবীর সুন্নত। বিদায় চলেন তওবা করি। তওবা করবেন মনের থিকা না ঠোঁটের থিকা? তওবাকে নিজের জীবনের সঙ্গী বানান। যেরকম 3 বেলা না হইলে চলে না, এরকম বানান যে তওবা না হইলে চলবে না। যেরকম যুবকরা বলে নেট না হইলে চলবে না, খানা না হইলে চলবে, যুবকদেরও বলতেছি তওবা সঙ্গী বানাও। কমসে কম 2 বেলা তওবা করো। ঘুমের থেকে উঠা দিন শুরু করো তওবা দিয়া। যখন ঘুমাইতে যাও তখন শেষ করো তওবা। 2 বেলা আল্লাহর কাছে তওবা করো। যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি তওবা করে। আজকে উম্মতের তওবা করার সময়।